হ্যালো বন্ধুরা, দেখুন কতটা স্রোতে পানির ঢেউ আর স্রোত কিভাবে ছুটে চলছে মানুষের জীবনে, প্রত্যেকটা বাড়িঘর কিভাবে ডুবিয়ে দিচ্ছে। আজকে আমি এই ভিডিওটি কি করে করব বুঝতে পারছি না। আমিও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ একটি পরিবারের ছেলে, প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করে চলতে হয় আমাকে। কয়েকদিনে আপনাদের চোখে পড়ছে চারদিকে বন্যার পানিতে প্লাবিত জনজীবন। আমি অনেকটা অনুভব করতে পারি, কারণ ভাঙা ঘর নিয়েই তো আমাদের পরিবারটি। বাপ দাদার ভিটা বাড়িগুলো যখন রাক্ষসী নদীর ঢেউয়ে তছনছ করে যায়, নিরুপায় হয়ে আবার আরেকটি জায়গায় বাসা নিতে হয়। আজকে দেখুন মানুষের ঘরে কতটা পানি, মানুষের বাড়ি ঘরগুলো ডুবে গেছে, তাদের অর্থ সম্পদ সবকিছু আজকে বিলীন হয়ে গেছে। ভাই কিবা করার ভাই, ভাগ্যের নিয়তি তো মানতেই হবে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। আজকে যারা ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা উপজেলার মানুষ কতটা কষ্টে আছে, কতটা দুর্ভোগে আছে, এই অসহায় মানুষগুলোর পাশে যদি সবাই সহযোগিতার হাতটি বাড়িয়ে না দেয়, তাহলে এই মা বোন ভাই কিভাবে বাঁচবে? ভাই আমি আর ভিডিওটি করতে পারছি না ভাই। আমরা লক্ষ্য করে থাকি অনেক টাকাওয়ালা লোক এই সমাজে রয়েছে, কিন্তু ভালো মনের মানুষ পাওয়া বড় কঠিন। সমাজে রয়েছে, কিন্তু আসুন না সবাই এরকম সার্বিক সহযোগিতা এগিয়ে আসি। ভাইরে, কিভাবে কোটি কোটি টাকা জমিয়ে একেবারে অল্প সময়ের দুনিয়া, শুধু নিঃশ্বাসটুকু বন্ধ হলেই সব শেষ। যারা আজকে পানির নিচে হাবুডুবু খাচ্ছে, একবার অনুভব করেন ওই জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আপনার আমার পরিস্থিতি ঠিক একই রকম হতো। আসুন আমরা আমাদের সাধ্য অনুসারে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। আমরা দেখেছি দূর দূরান্ত থেকে অনেকেই যে যা পেরেছে এই বন্যার্ত অসহায় মানুষের পাশে ছুটে গিয়ে সাহায্য করে যাচ্ছে। কেউ খাদ্য, কেউ বস্ত্র, কেউ বাসস্থান, ওষুধ, চিকিৎসা সহ সব কিছু নিয়ে আজকে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই অসহায় মানুষের জন্য। আমরা সবাই দোয়া করি, যারা হাজারো কষ্ট পিছনে ফেলে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন এবং তার পরিবারটাকে হেফাজত করেন। আমি আমার ভিডিওতে যে দৃশ্যগুলো তুলে ধরলাম, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন। অনেক কোটিপতি রয়েছে ভাই এই সমাজে, কিন্তু তাদের মনটা তো বড় নয় ভাই, যাতে সবাই এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই জন্য আমরা সব সময় আসুন না একে অপরের হাতে হাত রেখে এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। আসুন মত বিরোধ ভুলে গিয়ে এগিয়ে আসি ওই মানুষগুলোর পাশে। আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার সবকিছু ভুলে গিয়ে আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। ধন্যবাদ।